আজকের ভিডিওতে দেখাবো দীর্ঘ 11 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা গেলাম বিখ্যাত সেই মালাই চার। সেখানে গিয়ে মালাই চা মুখে ধরতে আমাদের সাথে যা ঘটলো তা বলার অপেক্ষা রাখেন। আজকের ভিডিওতে আসলে আমরা কোথায় মালাই চা খেতে গেলাম এবং আমাদের সাথে কে কে ছিল, কেনই বা গেলাম, সবকিছু থাকছে এই একটি মাত্র ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাকিবুল ইসলাম আর আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস। মূলত আমাদের যাত্রাটি শুরু হলো একটি পাখি ভ্যান যোগে, আর আমরা যাব মূলত মালাই চার খোঁজে। তবে আপনাদের বলে রাখি, আমাদের কুষ্টিয়ার মিরপুরের অঞ্জনগাছি গ্রাম চায়ের জন্য বিখ্যাত, কেননা একটি মাত্র গ্রামে প্রায় 30টির অধিক চায়ের স্টল রয়েছে, যেই দোকানগুলোতে দিনভর চা বিক্রি হয় এবং বুঝতেই পারছেন যে গ্রামের মানুষগুলো কতটা চা পছন্দ করে। তবে আমাদের আজকের ভ্রমণটি বা যাত্রাটি একটু আলাদা, কেননা গ্রাম থেকে একটু বাইরে যাব। আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে 3 জন রয়েছেন, মনি ভাই, জামাল ভাই এবং আমাদের গাড়ি চালক জাহিদুল ভাই। 3 ভাইকে সাথে নিয়ে মূলত আমাদের উদ্দেশ্য যে চা খেতে যাব। আর দেখতে দেখতে আমরা একটি বাজারে চলে এসেছি। তবে এটি হলো কুষ্টিয়া মিরপুরের মধ্যে একটি জনপ্রিয় একটি বাজার, যে মিরপুরের বহলবাড়িয়া বাজার, বহলবাড়িয়া সেন্টার নামে অনেকে পরিচিত। আর এটি হচ্ছে হাইওয়ে রোড, অর্থাৎ কুষ্টিয়া রাজশাহী যে হাইওয়ে রোড, সেটি তার পাশে রয়েছে বিখ্যাত সেই কুষ্টিয়ার পদ্মা নদী। অলরেডি আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন যে মনি ভাই জামালকে বলছেন যে তুমি ভালো যে চায়ের স্টলটি সেটি খোঁজ করো এবং সেখানে আমাদের নিয়ে যাও। আর একটি দোকানের খোঁজ পেলাম অলরেডি, এসেই দেখতে পাচ্ছি। আর আমরা তার অর্ডার দিয়ে দিয়েছি, জাল দিতে শুরু করেছে দুধ। আর এখানে দুধের মধ্যে কি যেন একটি মশলা দিল, যাই হোক জানি না স্বাদটা কেমন হবে, তবে দেখেই বুঝতে পারছি যে হয়তো স্বাদটা ভালোই হবে। দুধের কালারটাও মোটামুটি বেশ ভালো। আর আমাকে দোকানদার ভাই অলরেডি দেখে দেখালো যে দেখুন দুধের যে স্বর, সেই স্বরগুলো আপনি একটু লক্ষ্য করুন। তো মোটামুটি স্বরগুলো ভালোই, তবে যে সসপ্যান অর্থাৎ যেই স্থানটিতে দুধ রাখা হয়েছে সেটি খুবই ছোট। আর আমরা চায়ের অর্ডার দেওয়ার পরে এখানে এসে একটু ছবি উঠাচ্ছি, সবাই বেশ আনন্দিত যে আমরা গ্রামের বাইরে এসে আজকে চা খেতে এসেছি। এদিকে দোকানদার ভাই চা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে কতটা ধোঁয়া উঠছে, অর্থাৎ গরম। আর অনেকগুলো কাপ ধরেছে, যদিও আমাদের অর্ডার ছিল 4টা, বাট এরা অনেকগুলো কাপ ধরছে। পাশাপাশি দোকানে অনেকেই তারাও মূলত চায়ের অর্ডার দিয়েছে, তবে খুবই দ্রুত কাজ সেরে নিল। আসলে অনেক জায়গায় দেখেছি দুধ চা বানাতে অনেকটা সময় নেয় এবং খুবই ভক্তি সহকারে চা বানায়, তবে এই ভাইটা খুবই দ্রুত বানাচ্ছে। এবং এই ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের নাম মাহবুল ইসলাম। তবে এই জায়গার একটি ইতিহাস রয়েছে, এই জায়গাটিতে নাকি আরেকজন চা তৈরি করে চায়ের জন্য সে বিখ্যাত ছিল, বাট আজকে আর সে নেই, সেই দোকান ছেড়ে চলে গেছে, যেটা বর্তমান সময় হয়েছে। আর তবে যাই হোক, সেদিকে আর যাব না। তবে এই ভাইটি একেবারেই নতুন, তিনি বলছেন জানি না চা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমরাও আসলে না খাওয়া পর্যন্ত আপনাদের বলতে পারবো না যে চাটা এখানকার কেমন। এইটা হচ্ছে বহলবাড়িয়া একেবারে হাইওয়ে রোডের সাথেই, এখানে রয়েছে বহলবাড়িয়া জামে মসজিদ, অর্থাৎ বাজার মসজিদ এটিকে বলা হয়। সেই মসজিদটা আপনাদের দেখাবো। আর অলরেডি ভাই আমাদের চা দিয়ে গেল, আর 3 জন চা নিয়ে খেতে শুরু করলো। তারা আমাদের বলবে আসলে চাটা কেমন হয়েছে, আর তাদের মুখ থেকেই মূলত আমরা শুনে আসি যে এই চাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, তাদের মুখ থেকে অলরেডি শুনতে পেলেন যে এখানকার চাটা কেমন, অর্থাৎ গ্রাম ছেড়ে আমরা যে বাইরে এসেছি তা কতটা দুঃখজনক এবং কতটা অপমানজনক। আর নিজের কাছ থেকে খুব খারাপ লাগছে। আর আমি কেন চা খেলাম না সেটা একটু আপনাদের বলে রাখি। আর দেখুন এখানে সিনের মধ্যে কতগুলো নোংরা পোকামাকড়, এগুলো দেখে আমার প্রথমেই ভালো লাগেনি, যার কারণে আমি আসলে প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিলাম। আর দেখুন এখানে দুধ জাল দিয়েছে, তার মধ্যেও অলরেডি একটি বড় আকারে একটি পোকা পড়ে রয়েছে, সেটা ওইভাবেই আসলে তুলে ফেলে দিল। একটা অস্বাস্থ্যকর পরিবেশ বলা যায়, যা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আসলে খাবার জিনিস যদি এইরকম হয় সেটা না খাওয়াই ভালো। যে আশা নিয়ে এসেছিলাম সেই আশায় একেবারে বালি বলা যায়, যার কারণে আমি আমার পছন্দের ফাস্টফুড খাবার 1 প্লেট ছোলা নিয়ে নিলাম, সেই ছোলাটি আমি খেয়ে নিলাম। দুধ চা আর খেলাম না, কারণ ওই পরিবেশ আর তাদের খাওয়ার পরে যে কথাগুলো বললো আর কি, সেটা আমার কাছে খুবই খারাপ লাগলো, যার কারণে চা আমি খেলাম না। আর এইটা মূলত বহলবাড়িয়া বাজার যে মসজিদ সেটি দেখতেই পাচ্ছেন। তবে আপনারা আসলে যারা চা পছন্দ করেন, বাইরে দিয়ে চা খেতে ভালোবাসেন, দেখে শুনে চা খাবেন, এটি আমার শেষ কথা।